এ প্লাস এবার বি, এ এ প্লাস এবার বি ইকুয়াল টু এ প্লাস কি বি। সূত্র অনুসারে কি বললাম আমরা, এ প্লাস এবার বি ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এখানে হবে কি এ প্লাস বি আছে, আমরা এই অংশটুকু লিখতে পারি এ প্লাস এবার বি, কারণ সূত্রের এ পাশ আর এ পাশ কি সমান। এ পাশ থাকলে আমরা যদি এ পাশ লিখতে পারি, তাহলে এ পাশ থাকলে আমরা এ পাশে কি লিখতে পারবো। যেহেতু আমার এ প্লাস বি আছে, এর পরিবর্তে আমরা নিয়েছি এ প্লাস এবার কি বি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? বরাবরই আমি আল হাসান তোমাদের কাছে আইসিটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, ওই বিষয়টা হলো আমাদের বুলিয়ান রাশিমালা। গত ক্লাসগুলো আমাদের বুলিয়ান রাশিমালা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এখন আমরা বুলিয়ান রাশিমালার শেষ অংশে বা শেষ পার্ট নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোয় 1 থেকে 7 নম্বর অঙ্কগুলো আমাদের সমাধান করা হয়ে গেছে। তা 8 নম্বর অঙ্কে আমাদের কি একটা সরল করতে হবে। এটা মূলত একটা সরল, আমরা লিখে দিচ্ছি সরল। একটা কি সরল অঙ্ক, একটা কি সরল। সরলটা আমরা কি করব, নির্ণয় করব, ফলাফল বের করতে হবে, মানটা কত কি আসে ওই মানটা আমরা বের করব। এবার বি ঠিক থাকবে প্লাস উভয় পক্ষ থেকে আমাকে কি কমন যায় এটা দেখতে হবে। উভয় পক্ষ থেকে কি কমন যাচ্ছে, আমাদের এ পাশেও সি আছে, এ পাশেও সি আছে, তাহলে আমাদের সি কমন যাচ্ছে, এ প্লাস বি থাকবে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা, যেহেতু ব্যাপক ক্লাস হয়ে গেছে। এবার বি ঠিক থাকবে, সিও ঠিক থাকবে, এ প্লাস বি এর সূত্র কি? এটা যে হলো মৌলিক এবার এবার বি এর সূত্রটা কি এটা লিখতে হবে। এখন আমরা কি করি, এখানে এবার বি ঠিক রাখবো, প্লাস সির সাথে আমি কি করব, এর গুণ দেব, আবার সি দিয়ে কি করব, এইটার গুণ দেব। সি দিয়ে যখন এর গুণ দেবো তোমার হবে কি এসি। আবার কি করবো, আমি সি দিয়ে যখন এবার বি এর গুণ দেবো তাহলে হবে কি আমাদের এবার বি সি। আমি আবার একটু বিষয়টা বোঝাই। এবার বি ঠিক থাকবে, প্লাস ঠিক থাকবে, সির সাথে তুমি কি করছো, এ গুণ দিছো, এসি হয়েছে। সি দিয়া এবার বি রে তুমি যখন গুণ দাও তখন এবার বি সি হয়েছে। এবার বি ঠিক থাকবে, প্লাস ঠিক থাকবে, আমরা এই অংশ নিয়ে আসি, অর্থাৎ এখানেও বার আছে আমাদের, দেখো এখানেও বার আছে, এখানেও কি আমাদের বার আছে, এখানেও এবার বি, এখানেও কি এবার বি। তাই আমরা কি এই দুইটা বার আছে যেহেতু এই লাইনটার মধ্যে, এই বার দুইটা কাছাকাছি নিয়ে আসবো যাতে আমরা সুবিধা হয় অঙ্কটা করতে। এবার বি এখান থেকে আবার কি করব, এবার কি বিসি, আর এই যে এসি, এসিটাকে কি এখানে নিয়ে যাবো। কোন এসিটাকে আমরা একটু খেয়াল করি, এই যে এসিটা এখানে আমরা নিয়ে গেছি। এসি এবার এখানে উভয় পক্ষ থেকে কি কমন যায় আমরা একটু খেয়াল করি। এখানেও এবার বি আছে, এখানেও কি আমাদের এবার বি আছে, তাই আমাদের কি উভয় পক্ষ থেকে এবার বি কমন যায়। এবার বি আমরা কমন নিচ্ছি, এখান থেকে তুমি এবার বি নিয়ে আসছো, তা তোমার কিছুই নেই, কি আছে আমাদের একটা হাতে 1 আছে, প্লাসের প্লাস ঠিক থাকবে, এখান থেকে এবার বি তুমি যদি নিয়ে যাও তাহলে তোমার কি থাকবে, শুধু কি সি থাকবে, প্লাস হচ্ছে আমাদের কি এসি। এখন এবার বি ঠিক আছে আমাদের 1 প্লাস সি ইকুয়াল টু কি আমাদের 1 আসে। আমাদের সূত্র অনুসারে আমরা জানি এ প্লাস 1 ইকুয়াল টু কি আমাদের 1, অর্থাৎ তুমি 1 এর সাথে তুমি যা কিছু যোগ করো ফলাফল তোমার কি 1 হবে, এটা সহজে মনে রাখবেন। প্লাস হচ্ছে আমাদের কি এসি। এখন একটা কাজ করি আমরা, এবার বির সাথে যদি আমি 1 গুণ দিই তাহলে হবে কি আমাদের এবার বি আর এসি কি ঠিক থাকবে। এটা আমাদের কি অ্যান্সার, কি এবার বির সাথে আমি 1 গুণ দিছি, তার ফলাফল আমাদের এবার বি আছে, এসি এবং এসি ঠিক থাকবে, অর্থাৎ এবার বি প্লাস এসি, এটা আমাদের কি 8 নম্বরের অ্যান্সার। আশা করি এখানে কোনো সমস্যা নেই। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে ইনবক্সে আমাকে নক করবেন। পরবর্তী অঙ্কটা কি বলছে আমাদের, এটা লেফট সাইড এবং রাইট সাইড দেওয়া আছে। এটা প্রুফ করব আমরা, এবার বি প্লাস এ বি বার। এবার বি প্লাস এ বি বার, আসলে এটা মনে আছে এক্স স্কয়ারের সূত্র।
টু এ প্লাস বি এর হোল বার প্লাস এ বার প্লাস বি এর কি আমাদের হোল বার আছে। এটা আমরা কি করবো, লেফট সাইড আর রাইট সাইড কি প্রুভ করতে হবে। আমরা লেফট সাইড আমরা এটা রাইট সাইড দিয়ে প্রুভ করব, যাতে অঙ্কটা সহজ হয় এবং বুঝতে সুবিধা হবে। রাইট সাইড দিয়ে প্রুভ করলে রাইট সাইড আমাদের কি আছে, এ প্লাস বি বারের কি আমাদের হোল বার প্লাস এখানে আসবে এ বার প্লাস বি এর কি আমাদের হোল বার। আমরা হোল বারটাকে ভাঙাবো এবং কি করব, আমরা একটা বার এর দেবো আর একটা বার কি দেবো, আমরা বি বারের উপর দেবো। তো এর তো নিজস্ব কোনো বার নাই, তাই কি এই অংশ পাবে। এবার হয়েছে প্লাস গেছে কি এবার গুণ হইয়া বির নিজস্ব একটা বার আছে এবং এই যে বারটা, এই বারটা আমাদের উপরে দিয়ে দিলাম, প্লাস ঠিক থাকবে। আবার এখানে কি করছি, এর নিজস্ব একটা বার আছে, আবার এই হোল বারের একটা অংশ সে পাবে, প্লাস যাবে কি গুণ হইয়া বির নিজস্ব কোনো বার নাই, কিন্তু সে হোল বারের কি একটা অংশ পাবে, একটা বার পাবে সে। এখন এবার ঠিক থাকবে, আমরা বারে বারে কাটা যায় বিষয়টা আমরা সকলে জানি। দুইটা বার থাকলে দুইটা বার যদি একত্রে থাকে তাহলে উঠে যায়, তাহলে শুধু কি থাকবে, বি থাকবে। আবার কি এখান থেকে শুধু এ থাকবে, বি বার হবে। সূত্রটা আমরা দেখে দিই, সাইড নোটটা দিয়ে দিচ্ছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। এর উপর ডাবল বার ইকুয়াল টু কি আমাদের এ। এটাই আমাদের লেফট সাইড। আমরা কি রাইট সাইড এবং লেফট সাইড আমাদের প্রুফ হয়ে গেছে। এই অঙ্কটাও সহজ ছিল। আমরা দুইটা ম্যাথ করার পরে আমরা একটু এসডব্লিউ দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় করে ইনবক্সে আমাকে উত্তরটা লিখে দেবে। অঙ্কটা 1 নম্বর অঙ্ক হয়েছে এ বি প্লাস এবার বি বার, এটা হচ্ছে এক্স নর্গের সূত্র ইকুয়াল টু এ বার প্লাস বি বারের হোল বার প্লাস এ প্লাস বি এর আমাদের হোল বার। আর দ্বিতীয় যে এসডব্লিউটা সেটা হচ্ছে আমাদের এম ইন্টু এম প্লাস এন ইকুয়াল টু কি আমাদের এম। আজকে পর্যন্তই। আগামী ক্লাসে লজিক গেট নিয়ে আমরা আলোচনা করব। যাওয়ার আগে তোমাদের একটি বিষয় মনে করে দিচ্ছি, আমাদের সকল ক্লাসগুলো অফলাইন এবং অনলাইনে চলমান আছে। যে সকল শিক্ষার্থীরা তোমরা ভর্তি হতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।